ডিয়ার অডিয়েন্স, আমরা একটি নতুন ক্লাসে হাজির হয়েছি ইংরেজি গ্রামারের। আজকে ডে 4। তো ডে 3তে আমরা পড়েছি যে পার্টস অফ স্পিচ। যে পার্টস অফ স্পিচের 8টা প্রকার আছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এদের একদম ডিটেলস ক্লাস, এক্সাম্পল সহ এবং শেষে একটি মিনি টেস্ট আমরা করেছি। ওকে, এখন আমরা আজকে ক্লাস করব সাবজেক্ট, অবজেক্ট এবং প্রিডিকেট এই টপিকের উপরে। তাহলে ক্লাসটি শুরু করা যাক। সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট। আচ্ছা, সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে ব্যক্তি, বস্তু বা জিনিসকে নিয়ে বাক্যে কিছু বলা, সেটা সাবজেক্ট। অর্থাৎ এটা বলতে পারি আমরা বাক্যের কর্তা বা কেন্দ্রবিন্দু, অর্থাৎ ডুয়ার অফ অ্যাকশন। দেখো, সাবজেক্ট হচ্ছে কি? ডুয়ার অফ অ্যাকশন। বাক্যের যে কর্তা থাকে সেই হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ বাক্যের কর্তাকে আমরা সাবজেক্ট বলতে পারি। একটি সেন্টেন্সে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয়, যে কোনো কিছু করে, তাকে বলা হয় সাবজেক্ট। ওকে, আচ্ছা, এখন প্রিডিকেটটা কি? সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বাড়তি ধারণা দেওয়া হয় তাকে প্রিডিকেট বলে। সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বাড়তি ধারণা দেওয়া হয় তাকে বলা হয় কি? প্রিডিকেট। আচ্ছা, দেখো, সাবজেক্ট হতে পারে কি কি? নাউন বা প্রোনাউন, এই দুইটাই বাক্যের সাবজেক্ট হতে পারে। এখন এখানে নাউন ফ্রেজ হইল, তাও বাক্যের সাবজেক্ট হতে পারবে। ওকে, এখন দেখো প্রিডিকেট। প্রিডিকেটের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট, যা কিছুই অন্তর্ভুক্ত থাকতে পারে প্রিডিকেটের মধ্যে। এবং প্রিডিকেট হবে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এদের সমন্বয়ে অথবা এদের কিছু অংশ নিয়ে। অবশ্যই ভার্ব থাকবেই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো প্রিডিকেটের মধ্যে অবশ্যই ভার্ব থাকতে হবে। এক্সাম্পল দেখি। রহিম ইজ রিডিং এ বুক। রহিম একটি বই পড়ে। রহিম একটি বই পড়ে। এখানে দেখো, রহিম শব্দটা কি? নাউন, এবং এই বাক্যের সাবজেক্ট বা কর্তা হচ্ছে ডুয়ার অফ অ্যাকশনকে এখানের রহিম। তাহলে রহিম হচ্ছে কি? সাবজেক্ট। ইজ রিডিং এ বুক, ইজ রিডিং এ বুক এটা হচ্ছে একটি প্রিডিকেট। ইজ রিডিং এ বুক এটা হলো প্রিডিকেট। আবার দ্বিতীয় সেন্টেন্সে দেখি, দ্য বার্ডস পাখিগুলো, দ্য বার্ডস হচ্ছে কি? সাবজেক্ট। আর ফ্লাইং ইন দ্য স্কাই আকাশে উড়ে, এখানে আর ফ্লাইং ইন দ্য স্কাই হচ্ছে প্রিডিকেট। আবার মাই সিস্টার, এই শব্দটা হচ্ছে কি? মাই সিস্টার, মাইটা হচ্ছে পজিটিভ এবং সিস্টার হচ্ছে কি? নাউন। তাহলে মাই সিস্টার এটা হচ্ছে কি? একটা সাবজেক্ট, এবং ইজ কুকিং রাইস এটা হলো প্রিডিকেট। এখন দেখি যে এক সাবজেক্ট যুক্ত বাক্য। দেখো এখানে দ্য সান গিভস আস লাইট, দ্য সান গিভস আস লাইট, সূর্য গিভস দেয়, আস আমাদেরকে, লাইট আলো, সূর্য আমাদেরকে কি দেয়? আলো দেয়। তাহলে এখানে সাবজেক্ট কয়টা? একটা। দেখো, দ্য সান এটা হচ্ছে সাবজেক্ট, বুঝতে পারতেছি? শুধু এটা খেয়াল রাখো যে একটা টাইপ মাত্র, ঠিক আছে? সাবজেক্ট শেখার ক্ষেত্রে একটা টাইপ হচ্ছে কি? একটা সাবজেক্ট থাকবে একটা বাক্যে। তাহলে এই বাক্যটায় কয়টা সাবজেক্ট? একটা সাবজেক্ট। কোনটা সেই সাবজেক্ট? দ্য সান এটা হচ্ছে সাবজেক্ট। গিভস হচ্ছে কি? ভার্ব। গিভস হচ্ছে ভার্ব। এখানে গিভস ভার্ব। আস দেখো অবজেক্ট, আস অবজেক্ট। লাইট এটাও কি? একটা অবজেক্ট। দেখো ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট। তাহলে যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে এই গিভসটা হবে কি? ট্রানজিটিভ ভার্ব। আমরা এটা বলতে পারি যে গিভ, GIVE, গিভ হলো কি? গিভ ভার্বটা কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। আমরা ডিকশনারিতে প্রায়শই এটা দেখে থাকি যে টিভি, INTV, তাহলে ট্রানজিটিভ ভার্ব এটা।
কেননা এরপরে অবজেক্ট আছে। দেখো আজটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট এবং লাইটটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এটা আমরা অবজেক্টেই গিয়ে শিখবো। এখন সাবজেক্টের দিকে খেয়াল দাও। এটা জাস্ট একটু তোমাদেরকে দেখালাম আর কি। দেখো দ্য সান, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য সান গিভস আস লাইট, আলো দেয় আমাদেরকে। তাহলে এখানে একটা সাবজেক্ট, দ্য সান একটা সাবজেক্ট। এখন দ্য কাউ, এটা কি একটা সাবজেক্ট, তাহলে দ্য কাউ এটাও একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট যুক্ত বাক্য। এখন দেখো সাবজেক্ট উইথ মডিফাইং ওয়ার্ডস, সাবজেক্ট উইথ মডিফাইং ওয়ার্ডস, সাবজেক্ট থাকবে তার সাথে কিছু মডিফাইং ওয়ার্ডসও থাকবে। দ্য অনেস্ট ম্যান, দ্য অনেস্ট ম্যান, এখানে দেখো তিনটা ওয়ার্ড, দ্য ম্যান এইটা হইলে হয়তো কি একটা সাবজেক্ট, কিন্তু এখানে দেখো সাবজেক্টের সাথে অনেস্ট আছে, একটা অ্যাডজেক্টিভ আছে, এই ম্যানটাকে মডিফাই করছে। ম্যানকে মডিফাই করার কারণে অনেস্ট একটা মডিফাইং ওয়ার্ড, অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ বেসিক্যালি। ওকে, তো দ্য অনেস্ট ম্যান ক্যান নট টেল এ লাই, সত্যবাদী লোকটি মিথ্যা কথা বলতে পারে না। সাম পিপল, সাম পিপল দেখো দুইটা ওয়ার্ড, সাম পিপল, সাম ডিটারমিনার, পিপল নাউন। তাহলে সাম পিপল আর প্লেয়িং ফুটবল, কিছু লোকজন ফুটবল খেলতেছে বা খেলছে। ওকে, মোর দেন এ সাবজেক্ট, অধিক যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে একটা বাক্যে অধিক সাবজেক্ট থাকতেই পারে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? দেখো এইখানে একটা রুল আছে যেটা 231, এই রুলটার নাম, যেখানে 3 ধরনের নাউন আছে, প্রোনাউন আছে, সরি প্রোনাউন আছে। দেখো 3 ধরনের প্রোনাউন আছে। ইউ, এটা কি প্রোনাউন বলো তো? এটা হচ্ছে থার্ড পারসনের, সেকেন্ড পারসন। তুমি, হি থার্ড পারসনের প্রোনাউন এবং এটা হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে 231, 231 এটা হচ্ছে একটা রুল। 231 এই সিরিয়ালেই তোমাকে সাজাতে হবে, নয়তো সেন্টেন্স হবে না। হ্যাঁ, তবে কখনো যদি জোর বোঝায় সেক্ষেত্রে তুমি এরকমটা সাজাতে পারো যে 1 2 3, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। সেটা ফোর্স, জোর বোঝালে, ঠিক আছে, সেটা হবে কি ফোর্স, জোর বোঝালে। যদি জোর করা বোঝায় সেক্ষেত্রে হবে কি 1 2 3, মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। এখানে দেখো আগে হচ্ছে সেকেন্ড পারসন ইউ, হি থার্ড পারসন, অ্যান্ড আই ফার্স্ট পারসন, হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ওকে, রহিম অ্যান্ড রিনা ওয়েন্ট টু দ্য মার্কেট। আমাদের মূল ফোকাস যেটা সেটা হচ্ছে মোর দ্যান এ সাবজেক্ট, একটা সাবজেক্টের অধিক। এখানে হচ্ছে দেখো 3টা, ঠিক আছে, 3টা নাউন মিলে কিন্তু সাবজেক্ট হইছে, যাকে আমরা বলতে পারি কি কম্পাউন্ড সাবজেক্ট। এটাকে আমরা আবার কি বলতে পারি? কম্পাউন্ড সাবজেক্ট বলতে পারি। এটা কম্পাউন্ড সাবজেক্ট। ওকে, এখন আসি প্রিডিকেটটা কি। প্রিডিকেট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট এটসেট্রা আর ইনক্লুডেড। প্রিডিকেটের মধ্যে ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। এ প্রিডিকেট উইথ ওয়ান ভার্ব, দেখো একটা টাইপ, প্রিডিকেটের একটা টাইপ হচ্ছে একটা প্রিডিকেট একটা ভার্বের সাথে। দেখো এই প্রিডিকেটের মধ্যে কয়টা ভার্ব আছে? একটা ভার্ব আছে। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আই এবং প্রিডিকেট কোনটা? লিভ ইন এ ভিলেজ, আই লিভ ইন এ ভিলেজ, আইটা হচ্ছে সাবজেক্ট এবং লিভ ইন এ ভিলেজ এইটুকু হচ্ছে প্রিডিকেট। আবার দ্বিতীয় বাক্যটা যদি দেখি, হি ডাজ দ্য ওয়ার্ক, এখানে হিটা সাবজেক্ট এবং ডাজ দ্য ওয়ার্ক এটা হচ্ছে প্রিডিকেট। তাহলে এরপরে দেখো এ প্রিডিকেট উইথ টু ভার্বস, এখানে দুইটা ভার্ব আছে। এর আগেরটায় কয়টা ভার্ব পড়ছি? একটা। দেখো লিভ শুধুমাত্র একটা ভার্ব, এখানে ডাজ একটা ভার্ব, কিন্তু এখানে দুইটা ভার্ব পাবো। দে কলড রহিম অ্যান্ড গেভ এ প্রাইজ, দে কলড রহিম, তারা রহিমকে ডাকলো এবং
ডেকেছিল এবং গ্যাভ এ প্রাইজ, এবং একটা পুরস্কার দিয়েছিল। দে দে আস্কড, আচ্ছা এখানে দে হবে, দে আস্কড দ্য টিচার, তারা টিচারকে শিক্ষককে জিজ্ঞেস করেছিল, বাট কিন্তু সলভ দ্য প্রবলেম। এখানে দেখো এটা মজার, ঠিক না? এটা একটা জয়এবল কিছু, ঠিক আছে? এখানে দে বলতে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই বোঝাচ্ছে স্টুডেন্টদেরকে। দে আস্কড দ্য টিচার, তারা টিচারকে ডেকেছিল, বাট কিন্তু সলভ দ্য প্রবলেম, নিজেরাই কিন্তু সলভ করছে সমস্যাটা। তাহলে দে আস্কড দ্য প্রবলেম, আস্কড এটা একটা ভার্ব এবং সলভড এটা একটা ভার্ব। তাহলে এই সেন্টেন্সে ভার্ব কয়টা? দুইটা, আস্কড এবং সলভড। তাহলে এখানে প্রিডিকেট কোনটা? আস্ক থেকে একদম প্রবলেম পর্যন্ত সম্পূর্ণটুকুই প্রিডিকেট। দেখো একটা প্রিডিকেটের সাথে দুইটা ভার্ব থাকতে পারে। আচ্ছা, অবজেক্ট কি বা কাকে বলে? আমাদের দ্বিতীয় এই ক্লাসের মধ্যে যেই আরেকটা টপিক রয়েছে সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কাকে বলে একটু দেখি ডেফিনেশনটা। যে শব্দটি ভার্ব এর কাজের ফলাফল বা প্রভাব গ্রহণ করে তাকে অবজেক্ট বলে। যে শব্দটি ভার্ব এর কাজের ফলাফল বা প্রভাব গ্রহণ করে তাকে অবজেক্ট বলে। সাধারণভাবে সাবজেক্ট কি করে? কাজ করে, এর ফলটা গ্রহণ করবে কে? অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কর্তা, ভার্ব হচ্ছে কি? ক্রিয়া, এবং অবজেক্ট হচ্ছে কি করে? কাজের ফলটা গ্রহণ করে। এখন দেখো অবজেক্ট তখন হবে যখন ভার্বকে আমরা হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করলে উত্তর পাবো। যে উত্তরটা পাবো তখন তাকে আমরা অবজেক্ট বলতে পারবো। এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারবো। দেখো, হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। তাহলে এখানে প্যালেসকে যদি আমরা কোশ্চেন করি যে কি খেলে? ফুটবল খেলে। এখানে হি কাজ করছে, প্লেস হলো ভার্ব, আর ফুটবল হলো অবজেক্ট, কারণ কাজটি এর ওপর পড়েছে। তাহলে ফুটবলটা কি হইল? অবজেক্ট, কারণ এর ওপরে কাজটি আইসা পড়ছে, এই যে প্লেটা এসে পড়ছে। ওকে, অবজেক্টের প্রকারভেদ। দেখো অবজেক্টের অনেক প্রকার হয়, কিন্তু আমরা সাধারণভাবে জানবো দুইটা প্রকার শুধু, ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। বাকি যেই প্রকারভেদগুলো আছে সেটাও আমরা জানবো, কিন্তু সেটা আমরা হচ্ছে মেজরভাবে নিব না। ওকে, সেগুলো আমাদের মেজর না, কিন্তু এই দুইটা প্রকার অনেক মেজর। হ্যাঁ, বাকিগুলোও প্রয়োজনীয়, সেন্টেন্সে আমরা অবশ্যই ব্যবহার করব, কিন্তু বাকিগুলো ওইভাবে নিব না। দেখো ডিরেক্ট অবজেক্ট, আই ইট রাইস, আমি ভাত খাই। শি বথ এ বুক, সে একটি বই কিনেছিল। কি কিনেছিল? বই কিনেছিল। সে কি খায়? বই খায়। তাহলে হোয়াট বা হুম দ্বারা কিন্তু কোশ্চেন করা হচ্ছে, এবং সেই কারণে এই রাইস এবং এ বুক হচ্ছে কি? অবজেক্ট। এগুলা ডিরেক্ট অবজেক্ট। দেখো এরপরে ইনডিরেক্ট অবজেক্ট কোনটা? কাজের সুবিধাভোগী ব্যক্তি। যখন দেখো ডিরেক্ট অবজেক্ট সাধারণত কি হয়? বস্তুবাচক অবজেক্ট হয়, এরা সাধারণত ডিরেক্ট অবজেক্ট হয়। ইনডিরেক্ট অবজেক্ট সাধারণত ব্যক্তি হয়। দেখো হি গ্যাভ মি এ পেন, হি গ্যাভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। হি গ্যাভ মি কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। কি দিয়েছিল? কলম দিয়েছিল। হোয়াট বা হুম দুইটা দিয়ে আমরা এখানে কোশ্চেন করতে পারতেছি। এই সেন্টেন্সে হোয়াট এবং হুম, হোয়াট এবং হুম এই দুইটা ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলে উত্তর পাবো। দেখো হোয়াট, আই গ্যাভ মি, হি গ্যাভ মি, সে কাকে দিয়েছিল? হুম কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। এ পেন হোয়াট, কি দিয়েছিল? কলম দিয়েছিল। তাহলে হোয়াট দিয়ে কোশ্চেন করে পাচ্ছি এ পেন, এবং গ্যাভ দিয়ে হুম দিয়ে কোশ্চেন করে পাচ্ছি মিকে। হুম দিয়ে কোশ্চেন করে পাচ্ছি মিকে, হোয়াট দিয়ে কোশ্চেন করে পাচ্ছি এ পেনকে। তাহলে এই দুইটাই কি এখানে? অবজেক্ট। তাহলে এখানে ডিরেক্ট অবজেক্ট কোনটা?
এ পেন এবং ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে মি। এখন এই রুলটার মাধ্যমে দেখি। রুল 1, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট। এইভাবে আমরা লিখতে পারি। ডিরেক্ট অবজেক্ট দেখো শুরুতে কি, প্রথমে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট। ওকে, ইনডিরেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট। আর এখানটায় হচ্ছে কি, এখানে ডিরেক্টটা আগে বসাতে পারি। ডিরেক্ট প্লাস মধ্যে একটা কিন্তু প্রিপজিশন লাগবে, জি, এবং শেষে হবে কি ইনডিরেক্ট, শেষে হবে ইনডিরেক্ট অবজেক্ট। এখন দেখো ইনডিরেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট, এটা সাধারণভাবে হচ্ছে বাক্যটা হয়, একদম সাধারণভাবে। যদি একটু ঘুরিয়ে লিখতে যাই, যদি আমরা ডিরেক্ট অবজেক্ট কি করে সবসময় শেষে বসে, কিন্তু ডিরেক্ট অবজেক্টকে যদি আমরা শুরুতে আনি এবং ইনডিরেক্ট অবজেক্টকে শেষে নিতে চাই, তাহলে তার একটু হচ্ছে তাকে একটু আদর যত্ন করা লাগে, যে ভাই তুমি আজকে আগে বসো, তোমাকে আমি আদর করতেছি। তো এইরকম দেখো একটা সাধারণ বাক্য, মাই ফাদার বোথ আস চকলেট, মাই ফাদার বোথ আস চকলেট। এখানে বোথ কিনে দিয়েছিল কাকে, হুম, কাকে কিনে দিয়েছিল, আস, আমাদেরকে। তাহলে আমাদেরকেটা কি অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। কি কিনে দিয়েছিল, চকলেট। তাহলে হোয়াট দিয়ে কোশ্চেন করলে কি পাওয়া যায়, ডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়। এই যে দেখো ডিরেক্ট অবজেক্ট হচ্ছে চকোলেট। আবার মাই ফাদার বথ চকলেট টু আস, দেখো এখানে টু প্রিপজিশন আনা হয়েছে, কেননা এর পূর্বে হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট, এই অবজেক্টটাকে সরাসরি নিয়েছে কে, এই যে বথ ভার্ব এই ডিরেক্ট অবজেক্টটাকে সরাসরি নিয়েছে এবং এরপরে প্রিপজিশন, এরপরে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে আমাদের বাক্য সবসময় হবে ইনডিরেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট। যখন একটা বাক্যে দুইটা অবজেক্ট থাকবে তখন ইনডিরেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট হবে। কিন্তু যখন আমরা চাইবো যে না, আমরা ডিরেক্ট অবজেক্টটাকে আগে বসাবো এবং ইনডিরেক্ট অবজেক্টটাকে পরে বসাবো, বাক্যে দুইটা যখন অবজেক্ট থাকবে, বাক্যে দুইটা অবজেক্ট থাকলে আমরা যদি চাই ডিরেক্টটাকে আগে বসাতে এবং ইনডিরেক্টটাকে পরে বসাতে, সেক্ষেত্রে মধ্যে একটা প্রিপজিশন বসাতে হবে। ওকে, তাহলে মাই ফাদার বথ চকলেটস টু আস। এখন দেখো আই সেন্ট হার এ লেটার, এটা ইজি বাক্য, ঠিক না? এখানে আই সেন্ট হার, এখানে সেন্ট এর ডিরেক্ট অবজেক্ট কোনটা বলো তো? সেন্ট এর ডিরেক্ট অবজেক্ট হচ্ছে হার, সরি, সেন্টের ডিরেক্ট অবজেক্ট হচ্ছে কি এ লেটার, সেন্টের ডিরেক্ট অবজেক্ট হচ্ছে এ লেটার। তাহলে আগে ইনডিরেক্ট অবজেক্ট হবে এবং পরে ডিরেক্ট অবজেক্ট হবে, যেটা আমরা এখানে পড়ছি যে ইনডিরেক্ট অবজেক্টটা আগে হবে, এবং পরে ডিরেক্ট অবজেক্ট হবে। কিন্তু যদি ডিরেক্ট আগে আনতে চাই, সেক্ষেত্রে এই লেটারটা আমরা কি, এই সেন্টেন্সটা আমরা কি লিখতে পারি যে আই সেন্ট এ লেটার টু হার, আমি একটি লেটার দিয়েছিলাম কাকে, তাকে। আই সেন্ট এ লেটার টু হার, আমি একটি চিঠি দিয়েছিলাম তাকে। তাহলে আই সেন্ট হার এ লেটার, আমি তাকে একটি চিঠি দিয়েছি। আর আই সেন্ট এ লেটার টু হার, আমি তাকে একটি লেটার দিয়েছি বা চিঠি দিয়েছি আর কি, যাই বলো। ওকে, দেখো ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট সম্পর্কে একটা ধারণা পেলাম। অবজেক্ট অফ প্রিপজিশন, এটা কিন্তু সরাসরি কোনো ভার্বের অবজেক্ট না। আমি কিন্তু মেইন যেই দুইটা, আমি শুরুতেই বলেছিলাম যে মেজর এখানে দুইটা অবজেক্ট, সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। ক্লাসের শুরুতেই আমি বলেছি যে ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে এখানের মেজর। আর
এগুলা নন মেজর হিসেবে ধরা যায়, কিন্তু হ্যাঁ অবশ্যই বাক্যে এগুলার প্রয়োগ হয় এবং আমরা সাধারণত বাক্যে প্রয়োগ করি। এখন দেখো অবজেক্ট অফ প্রিপোজিশন অর্থ কি? প্রিপোজিশনের অবজেক্ট। প্রিপোজিশনের অবজেক্ট, যেটা প্রিপোজিশনের অবজেক্ট সেটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট নামে পরিচিত। এখানে একটা ইকুয়াল দিলে মনে হয় সবচেয়ে ভালো হয়, আমরা বুঝতে পারবো খুব তাড়াতাড়ি। দেখো সমান অবজেক্ট অফ প্রিপোজিশন মানে হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। এটা কিন্তু মূল ভার্ব যে লুকিং, এ লুকিং এর অবজেক্ট না। এটা মূল ভার্ব লুকিং এর অবজেক্ট না। এটা কিসের অবজেক্ট? এটা হচ্ছে প্রিপোজিশন যে বসবে, এই অ্যাট প্রিপোজিশন এটার অবজেক্ট। আচ্ছা বাক্যে আমরা যাই। দেখো শি ইজ লুকিং অ্যাট দ্য পিকচার। শি ইজ লুকিং অ্যাট দ্য পিকচার, সে ছবিটির দিকে তাকিয়ে ছিল, মানে তাকিয়ে আছে। শি ইজ লুকিং অ্যাট দ্য পিকচার, সে ছবিটির দিকে তাকিয়ে আছে। দ্য বুক ইজ অন দ্য টেবল। দ্য বুক ইজ অন দ্য টেবল। শি ইজ লুকিং, এই লুকিং এর অবজেক্ট কিন্তু অ্যাট দ্য পিকচার না। ওকে, তাহলে অ্যাট দ্য পিকচার, দ্য পিকচারটা হচ্ছে অ্যাট যে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে দ্য পিকচার, যাকে বলা হয় প্রিপোজিশনাল অবজেক্ট, যাকে বলা হয় প্রিপোজিশনাল অবজেক্ট। এবং অ্যাট দ্য পিকচার একটা ফ্রেজ, কিন্তু এটা অ্যাট দ্য পিকচার একটা ফ্রেজ যাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। আবার দেখো দ্য বুক ইজ অন দ্য টেবল। দ্য বুক ইজ অন দ্য টেবল, অন দ্য টেবল হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট, বা অবজেক্ট অফ প্রিপোজিশন হচ্ছে কোনটা? দ্য টেবল। দ্য টেবল হচ্ছে এই প্রিপোজিশনের অবজেক্ট। কমপ্লেক্স অবজেক্ট, আমরা ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট বাদে এখন যেগুলো পড়ছি এগুলো নন মেজর। ওকে, এগুলো শুধু আমরা দেখব যে কিভাবে কিভাবে বাক্যে ব্যবহৃত হয়, কিন্তু মেজর হচ্ছে কি? ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট, যেটাই মাত্র দেখলাম আমরা যে ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে মেজর। এগুলো নন মেজর হিসেবে আমরা দেখতেছি এবং বাক্যে প্রয়োগ করব। দেখো কমপ্লেক্স অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট। কমপ্লেক্স অবজেক্ট যেখানে দুইটা অবজেক্ট থাকতে পারে। দেখো দে ইলেক্টেড হিম ক্যাপ্টেইন। দে ইলেক্টেড হিম, তারা নির্বাচিত করেছিল কাকে? হিম, তাকে। দেখো এটা একটা ট্রানজিটিভ ভার্ব, ঠিক না? যেহেতু এখানে একটা কি আছে? অবজেক্ট আছে, সরাসরি অবজেক্ট। এই ইলেক্টেড ভার্বটা হিম, হিম প্রোনাউনকে সরাসরি অবজেক্ট হিসেবে নিয়েছে, তাই এটা ডিরেক্ট অবজেক্ট। দে ইলেক্টেড হিম ক্যাপ্টেইন, এই হিমটাকে মডিফাই করতেছে কে? ক্যাপ্টেইন শব্দটা হিমটাকে মডিফাই করতেছে, তাই ক্যাপ্টেইনটা কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে কে? ক্যাপ্টেইন। তাহলে দে ইলেক্টেড হিম ক্যাপ্টেইন, তারা নির্বাচিত করেছে তাকে ক্যাপ্টেইন, ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করেছে। উই কল্ড হার এ গুড টিচার। উই কল হার এ গুড টিচার, আমরা তাকে একজন ভালো শিক্ষক হিসেবেই জানি, বা আমরা তাকে একজন ভালো শিক্ষক হিসেবেই চিনি। ভার্ব এবং অবজেক্টের মধ্যে সম্পর্ক। দেখো ভার্ব এবং অবজেক্টের মধ্যে কি সম্পর্ক? আমরা সাধারণত ডিকশনারিগুলো খুললেই আমরা কি পাবো বলো তো? আমরা ডিকশনারি খুললেই এই একটা জিনিস পাবো, টিভি ভার্ব অ্যান্ড ইনট্রানজিটিভ, INT ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, এই দুইটা জিনিস আমরা বেশি পাবো, ঠিক না? তাহলে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ, এই দুইটা জিনিস আমরা বেশি পাবো। এই দুইটা জিনিসের সাথেই অবজেক্ট এর সুন্দর একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের সাথে অবজেক্টের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। ট্রানজিটিভ ভার্বের সাথে কি লাগে? অবজেক্ট লাগে। ইনট্রানজিটিভ ভার্বের সাথে অবজেক্ট লাগে না, এই হচ্ছে সম্পর্কটা। এখন ট্রানজিটিভ ভার্ব যার জন্য অবজেক্ট লাগে। আই রোট এ লেটার। আই রোট এ লেটার, আমি একটি চিঠি লিখেছি। তাহলে আই রোট এ লেটার, এখানে দেখো আই রোট,
আমি লিখেছি। কি লিখেছি? কি দ্বারা, ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করি, যদি উত্তর পাই তাহলে সেটা হবে কি একটা অবজেক্ট। তাহলে ট্রানজিটিভ ভার্বের সাথে অবজেক্টের, দেখো ভার্বের সাথে অবজেক্টের সম্পর্ক কিন্তু এখানে আমরা পাচ্ছি যে ভার্বকে যখন হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করতেছি তখন একটা উত্তর পাচ্ছি। উত্তর যদি পাই সেটা হবে কি আমাদের অবজেক্ট। আই রোট এ লেটার, আমি একটি চিঠি লিখেছি। হি রিডস এ স্টোরি, সে একটি গল্প পড়ে। শি ইজ ওয়াচিং এ মুভি, সে মুভিটি দেখতেছিল। এখন দেখো ইনট্রানজেটিভ ভার্ব যার অবজেক্ট লাগে না। হি স্লিপস, সে ঘুমায়। দে গো, তারা যায়। বার্ডস ফ্লাই, এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই, কারণ এগুলা কি প্রত্যেকটা ইনট্রানজেটিভ ভার্ব। হি স্লিপস, সে ঘুমায়। সে কি ঘুমায়? সে কাকে ঘুমায়? হবে? কখনোই হবে না। তাহলে গোকে যদি আমরা দে গো, তারা যায়, তারা কি যায়? তারা কাকে যায়? হবে? হবে না। তাহলে এগুলো হচ্ছে কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা বলতে পারি না যে ভার্বের সাথে অবজেক্টের একটা নিবিড় ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তাহলে যেখানে আমরা ভার্বকে হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করে উত্তর পাবো, সেই উত্তরের বস্তু বা মানুষ, ব্যক্তি, সেগুলা কি হবে? অবজেক্ট হতে পারে। আর যদি উত্তর যথাযোগ্যভাবে না হয় তাহলে সেখানে অবজেক্ট হবে না এবং সেই ভার্বটি হবে ইনট্রানজিটিভ ভার্ব। আর যেখানে উত্তর পাওয়া যাবে সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। ভার্বের সাথে অবজেক্টের এই হচ্ছে সম্পর্ক। আচ্ছা, এই জিনিসটা দেখো, অনেক সময় প্রিপোজিশনে অবজেক্ট নেয়, ঠিক না? হি স্লিপস অন দ্য বেড, অন দ্য বেড হচ্ছে কি প্রিপোজিশনাল অবজেক্ট, এটা কিন্তু স্লিপসের অবজেক্ট না, স্লিপসের অবজেক্ট না। আবার টু স্কুল, হি গো টু স্কুল, এটা কিন্তু গো এর অবজেক্ট না, এটা প্রিপোজিশনের অবজেক্ট। ঠিক আছে, তাহলে এগুলা ইনট্রানজিটিভ ভার্ব হিসেবেই পরিচিত। দেখো ডাবল অবজেক্ট, একসাথে দুইটি অবজেক্ট থাকে। হি গ্যাভ মি এ ফলোয়ার, এটা আমরা দেখেছি, ঠিক না? এই বাক্য আমরা একটু আগে দেখেছি। দেখো শি গ্যাভ মি এ ফ্লাওয়ার, মি, এখানে মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট এবং ফলোয়ার হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এইটাকে যদি আমরা ওই যে একটু আগে বললাম যে একটু অন্যভাবে লিখলে কিভাবে হবে, শি গ্যাভ এ ফ্লাওয়ার টু মি, এবার আমরা বাক্যটা লিখতে পারি, ঠিক না? আগে হচ্ছে এই ডিরেক্ট অবজেক্টটা থেকে আগে আনলাম এবং পরে ইনডিরেক্ট অবজেক্টটাকে আনলাম, মধ্যে একটা প্রিপোজিশন বসিয়ে দিলাম, তাহলে আমরা এভাবে লিখতে পারি। সাধারণত বাক্যে ইনডিরেক্ট অবজেক্ট আগে বসে এবং ডিরেক্ট অবজেক্ট পরে বসে, কিন্তু আমরা চাইলেই ডিরেক্ট অবজেক্ট আগে এনে মধ্যে একটা প্রিপোজিশন ব্যবহার করে এরপরে ইনডিরেক্ট অবজেক্ট বসাতে পারি। আই শোড হিম দ্য ওয়ে, আমি তাকে পথটি দেখিয়েছিলাম। অবজেক্ট ব্যাস কমপ্লিমেন্ট এর কম্প্যারিজনটা দেখি। অবজেক্ট ভার্বের অ্যাকশন গ্রহণ করে, অবজেক্ট কি করে? ভার্বের অ্যাকশন গ্রহণ করে। আর কমপ্লিমেন্ট সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। খেয়াল করছো তোমরা? অবজেক্ট কি করে? ভার্বের অ্যাকশন গ্রহণ করে, অবজেক্ট ভার্বের অ্যাকশন গ্রহণ করে, আর কমপ্লিমেন্ট সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। দেখো দে মেড হিম হ্যাপি, দে মেড হিম হ্যাপি, এখানে হ্যাপিটা কি? কমপ্লিমেন্ট অফ অবজেক্ট। এই হিমের অবজেক্ট হচ্ছে কি? হ্যাপি, এখানে হ্যাপিটা হিমের অবজেক্ট। উই কল হার এ সিঙ্গার, ঠিক তেমনি, ঠিক না? আচ্ছা, অবজেক্ট ইন প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে অবজেক্ট। দেখো অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হয়, এটা আমরা প্যাসিভ ভয়েস করার সময় দেখতে পাবো। দেখো অ্যাক্টিভে হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল, ফুটবল ইজ প্লেইড বাই হিম, ফুটবল ইজ প্লেইড বাই হিম। আবার অ্যাক্টিভ ভয়েসে শি গ্যাভ মি এ পেন, শি গ্যাভ মি এ পেন, এখানে অবজেক্ট হচ্ছে কি? এ পেন, ঠিক না? এখন দেখো আই, মিটাকে কি হয়েছে?
আই হয়ে গেছে। এরপরে এখানটা যেহেতু পাস্ট টেন্স সেহেতু ওয়াজ হয়েছে এবং ভার্বের কি হবে V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল। গিভ, দেখো একটু এইখানে তিনটা ফর্ম হয় ভার্বের, গিভ, গ্যাব, গিভেন, এই তিনটা ফর্ম। তাহলে আমরা এখানে গিভেন আনলাম, বাকি অংশ এ পেন বাই সি থাকলে কি হবে হার, আর যদি হি থাকতো তাহলে কি হইতো বলো তো, হিম। এখন দেখো কিছু মিক্সড সেন্টেন্স এখানে। হি বথ এ কার, হি বথ এ কার, সে একটি গাড়ি কিনেছিল। হি বথ, সে কি কিনেছিল, একটি গাড়ি। একটি গাড়ি কি অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, কারণ এটা বস্তুবাচক। শি গ্যাভ মি এ গিফট, শি গ্যাভ, সে দিয়েছিল, মি আমাকে, এ গিফট একটি গিফট। তাহলে শুরুতে কি হবে, ইনডিরেক্ট অবজেক্ট আসবে। ইনডিরেক্ট অবজেক্ট আমি বলছিলাম কোনটাকে, যা ব্যক্তিবাচক অবজেক্ট, সেটা ইনডিরেক্ট অবজেক্ট হিসেবে আমরা ধরতে পারি। যেমন শি গ্যাভ, সে দিয়েছিল, কাকে দিয়েছিল, আমাকে। মি এটা বস্তুবাচক, তাই এটা আগে আসছে এবং এটা ইনডিরেক্ট অবজেক্ট। এরপরেরটা ডিরেক্ট অবজেক্ট, এ গিফট, সে আমাকে একটি গিফট দিয়েছিল, উপহার দিয়েছিল। আই অ্যাম লুকিং অ্যাট দ্য স্টার্স, আই অ্যাম লুকিং অ্যাট দ্য স্টার্স। এখানে দেখো অ্যাট দ্য স্টার্স হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট, অ্যাট দ্য স্টার্স হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট, এটা কিন্তু লুকের অবজেক্ট না, এটা প্রিপোজিশনের অবজেক্ট। এই অ্যাটের অবজেক্ট হচ্ছে দ্য স্টার্স, এটা কিন্তু অ্যাট দ্য স্টার্স কিন্তু এই লুকের অবজেক্ট না। ওকে, দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, এটা হচ্ছে কি কমপ্লেক্স অবজেক্ট। দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। উই মেড হার হ্যাপি, এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট, দেখো এই অবজেক্টের কমপ্লিমেন্ট হচ্ছে কি হ্যাপি। উই মেড হার, আমরা তাকে, উই মেড হার হ্যাপি, আমরা তাকে খুশি করেছি, আমরা তাকে খুশি করেছি। উই মেড হার হ্যাপি, এই হ্যাপি কমপ্লিমেন্টটা হচ্ছে এই হারের। হি সেন্ট আস এ মেসেজ, এখানে ডাবল অবজেক্ট বসেছে, দেখো হি সেন্ট আস, সে কাকে সেন্ড করেছে, আমাদেরকে। কি সেন্ড করেছে, এ মেসেজ, ডাবল অবজেক্ট বলা যায়। আসটা হচ্ছে কি, আসটা কি বলো তো, ইনডিরেক্ট অবজেক্ট এবং এ মেসেজ হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। শি ইজ ওয়েটিং ফর হার ফ্রেন্ড, এখানে ফর হার ফ্রেন্ড হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারো, প্রিপোজিশনাল অবজেক্ট বলতে পারো, কিন্তু ওয়েটিং এর অবজেক্ট না অবশ্যই। দেখো এখানে যদি ওয়েটিং এর অবজেক্ট যেহেতু না, সেহেতু আমরা ওয়েটিংটাকে কি বলতে পারি, ইন্ট্রানজিটিভ ভার্ব। এখানে দেখো ওয়েটিং অর্থাৎ WAIT, ওয়েট, এখানে ওয়েট ভার্বটা হচ্ছে কি ইন্ট্রানজিটিভ, INT, ইন্ট্রানজিটিভ ভার্ব। এখানে ওয়েটিং এর ওয়েট ভার্বটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। এখানে আমরা যদি এইটা লিখতে চাই বা লিখি যে শি ইজ ওয়েটিং, সে অপেক্ষা করতেছে, শেষ। তাহলে ওয়েটিং ভার্বটা ইন্ট্রানজিটিভ। এইটা না দিলেও কি ভার্বটা, সরি, হ্যাঁ ওয়েটিং ওয়ার্ডটা হচ্ছে কি ভার্বটা ইন্ট্রানজিটিভ। এখানে এরপরে যদি ফর হার ফ্রেন্ড এটা নাও দিতাম তাহলে কিন্তু সেন্টেন্স রাইট। তাহলে কি হলো, হি ইজ ওয়েটিং, এর ওয়েটিংটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, এর মূল ভার্ব হচ্ছে কি ওয়েট, এর সাথে আইএনজি যুক্ত করা হয়েছে কেননা এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এরপরে 8 দেখো, দে অ্যাপয়েন্টেড হিম ম্যানেজার, কমপ্লেক্স অবজেক্ট, ঠিক না। দে অ্যাপয়েন্টেড হিম, কাকে, হিম তাকে, ম্যানেজার পোস্টে, ম্যানেজার পদে তাকে কি করা হয়েছে, অ্যাপয়েন্ট, যোগদান করা হয়েছে, এটা হচ্ছে কমপ্লেক্স অবজেক্ট। শি আস্কড মি এ কোশ্চেন, শি আস্কড মি এ কোশ্চেন, দেখছো হি আস্ক, কাকে, আমাকে, কি জিজ্ঞেস করা হয়েছে, এ কোশ্চেন,
একটি প্রশ্ন। দি টিচার গেভ দ্য স্টুডেন্টস হোমওয়ার্ক। দ্য টিচার গেভ, শিক্ষক দিয়েছিল, দ্য স্টুডেন্ট কাদেরকে, স্টুডেন্টদেরকে, ছাত্রছাত্রীদেরকে কি দিয়েছিল, হোমওয়ার্ক। তাহলে গেভটা কি, ট্রানজিটিভ ভার্ব। অবজেক্টের মূল সূত্র এখন একটু দেখি। অবজেক্ট হচ্ছে কি, রিসিভার অফ অ্যাকশন, রিসিভার অফ অ্যাকশন। আর সাবজেক্ট পড়ছি কি, ডুয়ার অফ অ্যাকশন। সাবজেক্ট কি পড়ছি আমরা একটু আগে, ভুলে গেলে হবে না কিন্তু। তাহলে আমরা এইটা বলতে পারি যে সাবজেক্ট ইকুয়াল ডুয়ার অফ, একদম শুরুতে আমরা এটা পড়ছি, ঠিক না? তাহলে অবজেক্ট হচ্ছে রিসিভার অফ অ্যাকশন এবং সাবজেক্ট হচ্ছে ডুয়ার অফ অ্যাকশন। প্রকার ডিরেক্ট, ইনডিরেক্ট, প্রিপোজিশনাল, কমপ্লেক্স এগুলো পাবো। এটা হচ্ছে অবজেক্টের ক্ষেত্রে। হ্যাঁ, এটা এখানে বসালে হবে না, এখানে বসাতে পারি বা এখানে। আচ্ছা, এখানে বসাই। হ্যাঁ, দেখো ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে, ইনট্রানজিটিভের পরে বসে না অবজেক্ট। প্যাসিভ ভয়েসে অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়। অবজেক্ট ছাড়া অনেক বাক্য অসম্পূর্ণ, অবজেক্ট ছাড়া অনেক বাক্য অসম্পূর্ণ। কেননা ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট তোমাকে ব্যবহার করতেই হবে, নয়তো বাক্যটি পূর্ণ অর্থ দিবে না। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। যদি এই ভিডিওটা তোমাদের উপকারে আসে তাহলে নিশ্চয়ই তোমার ছোট ভাই বোন যারা আছে, তোমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, ক্লাসের ফ্রেন্ড, ওকে, তাদের কাছে শেয়ার করে দিতে পারো ভিডিওটা। আর চ্যানেলের সাথে থাকতে এবং পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করবে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।